मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श আর ইলমের খাজানা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله জিয়ায়ে দুরুদ ও সালাম পৃষ্ঠা নাম্বার 8 ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নাম্বার 25 যে এই কথা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হোক সে যেন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়ে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহ 1441 হিজরি সালের রবিউল আউয়াল শরীফের আজ 19তম রাত রয়েছে। আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফায়জানে মদিনা করাচিতে অসংখ্য আশিকানে মিলাদুন নবী একত্রিত হয়েছেন। মাদানী মুযাকারা অনুষ্ঠান হচ্ছে। আপনি প্রশ্ন করুন, প্রতিটি প্রশ্নের উত্তর তাও সঠিক দিতে পারবো জরুরি নয়, পারলে আরজ করার চেষ্টা করা হবে। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করুন। আমাকে এদিক সেদিক নিজ কথাকে ঘুরানো বা নিজ কথায় বিনা কারণে অটল নয়, বরং শুকরিয়ার সাথে মান্যকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রশ্ন করুন। এমনি তো আত্মত্যাগের অসংখ্য ফজিলত রয়েছে, ইচ্ছে তো হয়, কিন্তু যখন সময় আসে যে বান্দা এখন তাকে আত্মত্যাগ করতে হবে আর আত্মত্যাগ করার ফজিলতও রয়েছে, তো সেই সময় বান্দার দ্বারা আত্মত্যাগ হয় না। তো মানুষ কোন পদ্ধতিতে আর কিভাবে আত্মত্যাগ করবে যেন তার জন্য কঠিনও না হয়। যখন আত্মত্যাগ করার সময় আসে তো মানুষ ওই সময় কনফিউশনে পড়ে যায় যে আমি আত্মত্যাগ কিভাবে করব। আত্মত্যাগ ইসার তাকে বলা হয় যে বস্তু নিজের প্রয়োজন রয়েছে তা অপরের জন্য প্রাধান্য দেয়া। অর্থাৎ উদাহরণস্বরূপ, পাখার নিচে বসার ইচ্ছে আছে, অত্যন্ত গরমও লাগছে, এখন অন্য কেউ উপস্থিত আছেন, নিজ ইসলামী ভাই যে কোনো মুসলমান উপস্থিত আছেন, তখন সে পাখার নিচে এজন্য না বসা যেন সেই ইসলামী ভাই বসে যায় আর পাখার মাধ্যমে সে নিজ গরম দূর করে আর প্রশান্তি লাভ করে। তো এটা হলো আত্মত্যাগ ইসার, যে নিজ প্রয়োজনের উপর অপরকে প্রাধান্য দিল। এমনইভাবে খাবার খাচ্ছেন, কোনো ভালো গোস্তের টুকরো দেখতে পেলেন, একত্রে খাচ্ছেন, তো ওই টুকরো অন্যের জন্য ছেড়ে দিন, জেনে বুঝে খাননি যেন অপর ভাই খেতে পারে। তো এটাও আত্মত্যাগ। আত্মত্যাগের জন্য বলার প্রয়োজন নেই যে আমি আত্মত্যাগ করছি, তখন সে রিয়াকারিতে পড়তে পারে, অনেক সময় খোটা দেয়ার গুনাহও হয়ে যেতে পারে। তো এটা গোপনে গোপনে হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, কেউ যেন না জানে, আল্লাহ জানেন। তো এমনভাবে অনেক অবস্থা হতে পারে যে ইসার হতে পারে সিটে বসে আছেন, এখানে বসে আছে বহু ইসলামী ভাই, তো তারাও এভাবে আত্মত্যাগ করতে পারে, যে অর্থাৎ অন্যের জন্য জায়গা সংকীর্ণ না হয় এজন্য নিজেই সংকীর্ণ জায়গায় চলে আসা। সংকীর্ণ হলো গুটিয়ে বসলো যেন অন্যজন প্রশান্তির সাথে বসতে পারে। তো সে নিজে প্রশান্তির সাথে বসার যে তার হাজত ছিল, প্রয়োজন ছিল, ইচ্ছে ছিল, তা সে নিজ ভাইয়ের জন্য ইসার করে দিল, ত্যাগ করলো, ছেড়ে দিল যেন ওই ভাইয়ের আরাম হয়। এটা হলো আত্মত্যাগ। তো আত্মত্যাগের জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে।
তো এজন্য যেখানে যেখানে সম্ভব হয়, কেননা ইসার এমনটা নয় যে মানুষ লক্ষ টাকা খরচ করবে তো আত্মত্যাগ হবে, আত্মত্যাগ ফ্রিতেও হয়। যেমন আমি আপনাদেরকে সকল ফ্রিরই উদাহরণ দিয়েছি, টাকার দ্বারাও আত্মত্যাগ হয়। তো এখন কথা হলো যে নফসের জন্য এটা কষ্টকর হয়ে থাকে। যদি নফসের জন্য কষ্টকর না হয়, পাখার নিচে এজন্য বসতে না চাওয়া, যে শীত লাগছে, যদিও বা কেউ শীতে কাঁপে, এখন এটা আত্মত্যাগ নয়, বরং অপরকে পেরেশানিতে ফেলা। এখানে এমনটা হতে পারে যে জায়গা সংকীর্ণ রয়েছে, আর যদি সে পাখার নিচে বসে তাহলে অপরকেও বসতে পারবে, তখন এটা আত্মত্যাগ হবে এবং সে পাখার নিচে বসবে আর ঠান্ডা সহ্য করবে। শীতের সময় অপর ভাই আরাম পায় যদি পাখা চলতে থাকে, আর শীতও তার সহ্য না হয়, তো এই অবস্থায় আত্মত্যাগ ইসার হয়ে থাকে। খাবার খাওয়াতে, পান করাতে, টাকায়, পরিধানে, বসতে, উঠতে, চলতে, ফিরতে অনেক অবস্থা রয়েছে যাতে আত্মত্যাগ হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কিছু লোকের স্বভাব হলো যে তারা কথায় কথায় গালি দেয়, অর্থাৎ এটা তাদের অনেক পুরনো স্বভাব হয়ে থাকে। কখনো রাগ চলে আসলে কারো উপর গালি বর্ষণ শুরু করবে, কাউকে কাজ দিলে না হলে তো গালি দিয়ে দিবে। যখন তাদেরকে বোঝানো হয় তো বুঝে যায়, তবে স্বভাব যেহেতু পুরনো হয়ে থাকে এই কারণে তারা এ থেকে বাঁচতে পারে না। তো এই ব্যাপারে আপনি কিছু সমাধান ইরশাদ করুন যে তারা এ থেকে কিভাবে বাঁচবে। বাঁচার চেষ্টা করা সত্ত্বেও মুখ থেকে গালি বের হয়ে গেল, তওবা তো এর জন্য করতেই হবে। আর যে মুসলমানকে গালি দিল, যদি কাউকে গালি দিয়ে থাকে, লোকেরা তো দরজাকেও গালি দিয়ে থাকে, পশুকেও গালি দিয়ে থাকে, গাড়িকেও গালি দিয়ে থাকে, তবে এতে হুকুকুল ইবাদ তো নষ্ট হয়নি, কিন্তু গাল মন্দ করলো তো এ থেকে তওবা তো করতে হবে। আর যদি কোনো ব্যক্তিকে গাল দিয়ে থাকে তো এটা স্পষ্ট যে তার অন্তর ব্যথিত হলো। কেউ এমন তো হবে না যে তার অন্তর ব্যথিত হবে না, কিন্তু কেউ একেবারেই পাগল, বুঝেই না গালমন্দ কি, একেবারেই পাগল, তার বুঝে আসবে না। মোট কথা এমনটা যে তার কাছে ক্ষমা চাইতে হবে যাকে গালি দিয়েছে। এছাড়া এমন স্বভাব দূর করার জন্য এমন কোনো কাজ করুক যা নফসের জন্য কষ্টকর হয়। উদাহরণস্বরূপ, যখনই গালি দিব তো 100 টাকা মসজিদের দান বাক্সে দিয়ে দিব সাদাকার জন্য, আর এর উপর আমল করুন। এখন এটা তার জন্য কষ্টকর হবে, 100 টাকা দিতে হবে, দিয়েও দিবে, তো ইনশাআল্লাহ স্বভাব দূর হয়ে যাবে। এক বুজুর্গের ঘটনা রয়েছে যে তিনি নিজের কাছে কিছু টাকা রাখলো, যদি আমি পুরো সফরে, তিনি সফরে ছিলেন, যদি কারো গীবত করি তো আমি এই টাকা দান করে দিব। অতঃপর এমনটা হলো যে তিনি সফর থেকে ফিরে আসলেন, তার সমস্ত টাকা রক্ষিত ছিল, একবারও তিনি গীবত করেননি। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটিনি মুবারক আসওয়া, তিনি যে ইন্তেকাল করেছেন তার ব্যাপারে তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখা যেতে পারে? মাশা আল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুবারক উটনির নাম হলো কসওয়া, 2 নুক্তাওয়ালা কফ আর সদ, কসওয়া। খুবই বড় আশিকা ছিল, আশিকে রসুল উটনি ছিল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ওফাত হলো, জাহিরি ওফাত, তো ওই উটনি খানা খাওয়া ছেড়ে দিল, না খেত না পানি পান করত। এভাবে ক্ষুধার্ত পিপাসার্ত উটনিটি ক্ষুধার্ত পিপাসার্ত থেকে জান দিয়ে দিল। প্রিয় নবীর বিরহে তার ইন্তেকাল হয়ে গেল। সে এমন উটনি ছিল। অবশ্য পশুদের গুনাহ তো হয় না, এরা মুকাল্লাফ হয় না, না গুনাহ করে তারা না সওয়াব পায়, তারা বাধ্যগত নয় শরীয়তের। তো এমনটা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ হলো আল্লাহ তার উপর রাজি হোক, এটি হচ্ছে দোয়া। তো এটি সাধারণত সাহাবাই কিরাম এর জন্য এই দোয়া বলা হয়ে থাকে সাহাবীদের নামের সাথে। যদি ওয়ালিউল্লাহর নামের সাথেও এটা বলে তবুও কোনো সমস্যা নেই,
কিন্তু সাধারণত সাহাবাই কেরামদের জন্য বলা হয়, পশুদের ক্ষেত্রে এটা বলা হয় না। তো এভাবে যদি কেউ বলে থাকে তো লোকেরা হাসি ঠাট্টা করবে, হাসবে, কনফিউজড হবে, আশ্চর্য হবে। তো এমন কোনো কাজ করা শরীয়তের পছন্দ নয় যা লোকদের মাঝে অযথা আলোচনার বিষয় হয়, আর এমন কথা থেকে বেঁচে থাকো যা শুনতে খারাপ লাগে। তো এখন এমনটা যে যদি বলে ফেলে সমস্যা দেখা দিতে পারে। অবশ্য কেউ যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলে সে মুবারক উটনির ভালোবাসায়, তো তিনি গুনাহগার হবেন না। তবে এটা বলা, এরকমটা করা উচিত নয় যে লোকদের মাঝে সমালোচনা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলিম আরিফ ভাই তিনি ইউটিউবে প্রশ্ন করেছেন, স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে? উচিত নয়, মাকরুহ লেখা রয়েছে বাহারে শরিয়াতের মধ্যে। আদিল আশরাফ ভাই জিজ্ঞেস করছেন, মানুষ গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবে? গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় অন্তরে বৃদ্ধি করা আবশ্যক। ভয় তো হয়েই থাকে, কারো মাঝে কম, কারো মাঝে বেশি। তো এই ভয়কে যখন বৃদ্ধি করবে, তো এখন এ ব্যাপারে মানসিকতা বানাবে যে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ পাক শুনছেন। যেমন পূর্বে তো এই ধরনের পরিবেশ ছিল, এখন জানা নেই আমার। পূর্বে ইমাম সাহেবকে দূর থেকে আসতে দেখে যে ইমাম সাহেব আসছেন মসজিদের, তো সিগারেট লুকিয়ে নেওয়া হতো। এখন হয়তো সিগারেট জ্বালিয়ে থাকে ইমাম সাহেবের সামনে, আমার জানা নেই। তো এটা অবশ্যই আমরা যে যুগে দেখেছি ওটা বড় মূল্যবান যুগ ছিল, নিজ শৈশবে যুবক সময়ে। তো এরকমটা হলে সমস্যা বেড়েই চলবে। আচ্ছা, বৃদ্ধ লোকেরা আদব করে এখনো, মাশাআল্লাহ। তো এটা এখন ইমামের আদব স্পষ্ট যে, বা আদব বা নসিব যে আমাদের মসজিদে ইমাম রয়েছেন, আমরা তার পিছনে নামাজ পড়ে থাকি, তার এমন সম্মান, এটা অনেক ভালো কাজ। স্পষ্ট যে এমনটা পূর্বে করা হতো। আর এখন যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম, ইমাম সাহেবের এত সম্মান যে সিগারেট লুকিয়ে নিত। তো আল্লাহ দেখছেন, তো এই কথার কত সম্মান হওয়া উচিত। অর্থাৎ কোনো মানুষ গালি দিল কাউকে, আর তার এটা জানা আছে যে আমি মন্দ গালি দিচ্ছি, আর আমার যুবতী বোন শুনছে, তো কেমন লাগবে? তখন লজ্জা লাগবে না? যখন আল্লাহ সব জানেন যে আপনি কি করছেন, তো কত লজ্জা আর শরম আসা উচিত। গালি দেওয়ার পূর্বে জিহ্বা না কেটে যায়, মন্দ গালি মুখ থেকে বের হবে, এটা কেমন? এমনইভাবে অনেক ধরনের গুনাহ, বরং প্রত্যেক গুনাহ করার সময় মানুষ এটা ভাবুক যে আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমাকে শুনছেন। তো এই ধরনের চিন্তা তৈরি হলে, আল্লাহর ভয় অন্তরে গেঁথে গেলে, তো ইনশা আল্লাহ গুনাহের অভ্যাসও চলে যাবে। সত্য অন্তঃকরণে তওবাও করুন, 2 রাকাত সালাতু তওবা আদায় করুন। আর যত গুনাহ হয়েছে সবগুলো থেকে তওবা তো করবেনই, বরং ওয়াজিব রয়েছে, কম্পালসারি রয়েছে। আর তওবা গুনাহ হতেই তৎক্ষণাৎ করা ওয়াজিব হয়ে যায়। এখন এতে দেরি করলে, লেট করলে তওবা করতে, তো এই লেট করা আরও গুনাহ। তো এজন্য গুনাহ থেকে তো জান ছাড়াতেই হবে। এনি হাউ গুনাহকে পালন করার প্রয়োজন নেই, পরে তওবা করে নিব না, সাথে সাথে তওবা করুন, অন দ্য স্পট। শ্বাস পরে নিন, তওবা আগে করুন। এটা বোঝানোর জন্য বললাম, শ্বাস বন্ধ রেখে তওবা করবেন না। এটা বোঝাতে চেয়েছি যে তৎক্ষণাৎ, অর্থাৎ সাথে সাথে তওবা করে নিন গুনাহ যদি হয়ে যায়। আর তওবা কাকে বলে এটাও শুনে নিন। কেবল এমনটা করে নেয়া, হে 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 করে হেসে বা কান ধরে কানে হাত লাগিয়ে নেয়া, এটাই তওবা নয়। তওবার মানে হচ্ছে ওই গুনাহকে গুনাহ স্বীকার করা, যে এটা নিশ্চয়ই আমার দ্বারা গুনাহ হয়েছে, অতঃপর এর জন্য অনুতপ্ত হও। মানুষ লজ্জা অনুভব করবে, লজ্জিত হবে, এটা কি হয়ে গেল, আমি এটা কেন করলাম, অর্থাৎ তার অনুশোচনা হোক, অনুতপ্ত হোক। আর এই গুনাহ স্বীকার করে আল্লাহর নিকট তওবা করুক,
অর্থাৎ প্রত্যাবর্তন করুক, যেন সে যে নিচ্ছে এটা আমি করেছি, এটা আমি স্বীকার করছি, এটা ভুল করেছি আমি। আচ্ছা, এখন এটা তো সবচেয়ে কঠিন কাজ, যা নফসের জন্য যা কঠোর হয়ে থাকে, তা হলো যে এই ফাইনাল ডিসিশন হোক সত্য অন্তঃকরণে, ধীর ও প্রতিজ্ঞা হোক যে এখন থেকে আমি আগামীতে ইন ফিউচার কখনো গুনাহ করব না। তো এটা হলো তওবা। কেবল চর মেরে নেয়া আর কান ধরে নেয়া বা এমন এমন করা, তো কেবল এটা তওবা নয়। অবশ্য তওবা করে কেউ এমন এমন করে, তবে এতে কোনো সমস্যাও নেই। তবে এখন যে আমি তওবার আদব বলেছি, শর্তসমূহ বলেছি, এ অনুযায়ী তওবা করলে তবে তওবা হবে। এমন তওবা করা কতটা জরুরি আপনারা বুঝে নিন। তৎক্ষণাৎ করতে হবে, অন্যথায় লেট করবেন তবে তখন আবারও গুনাহ হবে, আবারও গুনাহ হবে। লেট নয়, তৎক্ষণাৎ তওবা, সাথে সাথে তওবা। শ্বাস পরে নিন, প্রথমে তওবা করুন। আর এক্ষেত্রে ভয় করা উচিত যে এমন গুনাহ যা আমার আমল নামায় রয়েছে, গুনাহগুলো, এই অবস্থায় যদি আমি মারা যাই তবে আমার হবে কি? যদি এই গুনাহ আমাকে সাপ আর বিচ্ছুর আযাবে ফেলে দেয়, আগুনে নিক্ষেপ করে দেয়, জাহান্নামে ফেলে দেয় আমাকে, একটি গুনাহ, এই একটি গুনাহ, ছোট গুনাহ, এটাও ভয়ঙ্কর হয়ে থাকে। যদি রব এজন্য অসন্তুষ্ট হয়ে যায় তবে জাহান্নামের আযাব। আল্লাহ তাআলার নিকট আমরা প্রতিটি গুনাহ থেকে তওবা করছি, আর আগামীতে গুনাহ থেকে বাঁচারও আমরা প্রতিজ্ঞা করছি। সকলেই এভাবে মানসিকতা তৈরি করুন আর এভাবে বলুন। এই বিষয়েও বলবেন, এই ইচ্ছা গুনাহ করা, যে গুনাহ করার পর তৎক্ষণাৎ আমি তওবা করে নেব, এটা করা কেমন? এটা তো অনেক বড় ধরনের গুনাহ, হারাম রয়েছে। মুফতি আহমদ ইয়ার খান সাহেব লিখেছেন যে তওবার ইচ্ছায় গুনাহ করা, যে আমি পরে তওবা করে নিব, এটা কুফর রয়েছে। অর্থাৎ আপনি দুনিয়াবি উদাহরণ এভাবে বুঝুন, কাউকে থাপ্পড় দিলেন, আবার তাকে এটাও বলে দিলেন যে আগামীতেও আমি মারব, ভেরি সরি, তবে আগামীতে আমি মারব। তো আল্লাহ তাআলার সাথেও এমনটা করা, আমি গুনাহ তো করছি কিন্তু তওবা করে নিব, তো এমনটা করা চলবে না, বরং গুনাহ করবেনই না। যদি গুনাহ হয়ে যায় তবে এখন তওবা করে নিন। তওবার ইচ্ছায় গুনাহ করা, এটাকে কুফরি লেখা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম হলো নাদিম, আর আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার নিকট এই অনুরোধ করছি যে আপনি এই প্রশ্নের জবাব দিবেন যে আল্লাহ পাকের নৈকট্য কিভাবে অর্জন হয়। আল্লাহ তাআলার নৈকট্য তার ইবাদত দ্বারা, আকীদার বিশুদ্ধতার পর, অর্থাৎ আকীদার সঠিকতা, বিশুদ্ধতা তো আবশ্যক। এরপর যথাসম্ভব ফরজের আনুগত্য করা, গুনাহ থেকে, সকল ধরনের গুনাহ থেকে পরিপূর্ণভাবে দূরে থাকবে, অতঃপর নফলও আদায় করবে, দান সাদাকা করা, উদারমন হওয়া, দুনিয়ার মুহাব্বত থেকে নিজেকে বাঁচানো, কেবল প্রয়োজনে দুনিয়া নিজের কাছে রাখবে। এভাবে আল্লাহর যত ইবাদত করবে আর গুনাহ থেকে বিরত থাকবে, মাকরুহ থেকে বেঁচে থাকবে, মুস্তাহাব কাজগুলোকেও ত্যাগ করা থেকে বিরত থাকবে, তো ইনশাআল্লাহ সে আল্লাহর নিকট হতে নিকটতর হতে থাকবে। হবে সব কিছুই আল্লাহরই দয়ায়। তিনি চাইলে নিজ মকবুল বান্দা বানিয়ে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো এটা যে আমার যে দাঁত রয়েছে তাতে ছিদ্র রয়েছে, তো কি ডাক্তারের কাছ থেকে ফিল করাতে পারবো? এর দ্বারা কুলি হয়ে যাবে? জি হ্যাঁ, ফিলিং করাতে পারবেন, কুলিও হয়ে যাবে, অজু গোসল সব, অজুর সুন্নত আদায় হয়ে যাবে, গোসলের ফরজও আদায় হয়ে যাবে। SMS এর মাধ্যমে প্রশ্ন এসেছে, যে স্বামী তার স্ত্রীকে প্রয়োজনীয় খরচ না দেয় তো তার কি করা উচিত?
যেগুলো ওয়াজিব খরচাদি রয়েছে তা তো ওয়াজিবই রয়েছে স্বামীর উপর, যে তাকে প্রয়োজনীয় খরচ, খাবার, বাসস্থান এটা স্বামীর দায়িত্বে রয়েছে, না দিলে গুনাহগার হবে। এমনকি স্ত্রী তার উপর, তো যাই হোক, এখন ওই নিয়ম হয়তো নেই, তো সে মামলাও করতে পারবে, বিচারক তাকে তার প্রাপ্য আদায় করে দিবে। তবে এটা অনেক দূরবর্তী অবস্থা। নিজেদের মধ্যে মিলেমিশে পরিবারের সদস্যরা সমাধান করে নিক, ব্যবস্থা করে নিক। কেস করলে দ্বিতীয় কেস যখন সে করবে তখন ঘরে বসিয়ে দিবে, সমস্যা হয়ে যাবে, লাঞ্ছনা বদনামি তো রয়েছেই। তো স্বামীরও উচিত যে নিজ স্ত্রীকে যা তার জায়েজ খরচাদি রয়েছে, শরীয়ত যার হুকুম দিয়েছে তা দিতেই হবে। আর আপনি যদি না দেন তো গুনাহগার হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইউটিউবে প্রশ্ন এসেছে, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এটা ভাবুন যে আল্লাহ দেখছেন। এখন কেউ যদি এই ওজিফা পড়ে যে আল্লাহ দেখছেন, এটার কি সে সওয়াব পাবে? অবশ্যই পাওয়া যাবে। অর্থাৎ এই ওজিফা পড়বে যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এটা তো উত্তম ওজিফা রয়েছে। বরং যদি এর মুরাকাবা করা হয় তো মদিনা মদিনা হয়ে যাবে। মুরাকাবা কাকে বলে? নাম তো শুনেছেন, তাই না? মুরাকাবা হলো সকল মনোযোগ থেকে বিরত থেকে এদিক সেদিকের, চোখ বন্ধ করে মাথা নত করে বসে পড়ল। এখন কেবল একদিকেই ধ্যান রয়েছে যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, কেবল এটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো এটা হলো মুরাকাবা, এটা আল্লাহ দেখছেন, এটার মুরাকাবা। এটা ব্যতীত অন্যান্য বিষয়েরও মুরাকাবা হতে পারে। তো ধ্যানমগ্ন হওয়া মুরাকাবা একেবারে, অর্থাৎ সকল মনোযোগ থেকে বিরত থেকে মৃত্যুর ধ্যান, এটারও মুরাকাবা হতে পারে। আল্লাহর ভয়ের মুরাকাবা হতে পারে। আর নিজ আখিরাতের, কিয়ামতের, অতঃপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ভালোবাসার, মদিনা শরীফের অনেক বিষয়ের ধ্যান হতে পারে। কিছু সময়ের জন্য মানুষ করে দেখে নিক, আস্তে আস্তে বৃদ্ধি করবে, এমন যেন না হয় যে অন্য কিছু হয়ে যায়। একেবারে দীর্ঘ ধ্যান করলে তবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যখন আমরা রাতে শুয়ে যাই তো আমাদের রূহ কোথায় চলে যায়? অজু সহ ঘুমালে আসমান পর্যন্ত উঠে। যদি কারো উপর কালো জাদু থাকে তো এর কি নিদর্শন আছে যাতে জানা যায় যে তার উপর কেউ কালো জাদু করেছে? এজন্য তো কবিরাজের আস্থানে যেতে হবে। তিনি শনাক্ত করে বলবেন। আমাদের দাওয়াত ইসলামীরও ব্যবস্থা রয়েছে ইস্তেখারা করার, তারাও ইস্তেখারা ইত্যাদি করে বলে থাকে। কিন্তু যতই ইস্তেখারা বা যা কিছু এই ধরনের শনাক্তকরণের মাধ্যম রয়েছে, এসব থেকে সুনিশ্চিত জানা হয় না, ওটাকে ধারণা বলে থাকে যে হতে পারে এমনটা হয়েছে, অর্থাৎ অধিক ধারণা যে এমনটা হয়েছে। অন্যথায় কনফার্ম জানা যায় না। কনফার্ম যা রয়েছে তা আল্লাহ তাআলা জানেন, অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব, এবং আল্লাহর দান ক্রমে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্য নবীর বলার দ্বারা অলিরাও জানতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এসেছে, যদি আমি এটা বলি যে ইয়া আল্লাহ, যে দরুদে পাক আমি পড়েছি তা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ কবুল করো, তবে কি এর ইসালে সওয়াব হয়ে যাবে? দুরুদ শরীফ হলো ডাইরেক্ট দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আল্লাহ, আমার আকা ও মাওলা এর উপর রহমত প্রেরণ করো। তো এটা দোয়া রয়েছে। এখন এই দোয়া করার সওয়াব পেলাম। এখন অবশ্য এরও যদি ইসালে সওয়াব করে বারগাহের ইসালাতে, এতেও কোনো সমস্যা নেই, ভালো আমল এটি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। গরিবরা সাধারণত কম দামের কাপড়ই কিনে থাকে। আমার কাজ হলো কাপড়ের। আজকাল আমাদের ম্যানুফ্যাকচারিং কাপড় যে কোয়ালিটির আসে তা এমন হয়ে থাকে যে গরিব একবার পরলে তারপর আর পরার মতো থাকে না। আপনি এ ধরনের লোকদের ব্যাপারে কি বলবেন? পরিধানের মতো থাকে না এর অর্থ ছিঁড়ে যায়, বা এর মানে কি? অর্থাৎ খারাপ কোয়ালিটির হয়ে থাকে, নিম্ন কোয়ালিটির। না, যদি খারাপ কোয়ালিটি ক্রেতারও জানা থাকে এর কোয়ালিটি, এটা তো কোনো ধোঁকা নয়, তখন তো বিক্রি করাতে কোনো নিষেধাজ্ঞা নেই, শরঈ কোনো বাধা নেই। এখন সস্তা হয়ে থাকে, একটা প্রসিদ্ধ প্রবাদও রয়েছে, আপনার জন্মের পূর্ব থেকে আমি শুনে আসছি।
দামি নিবে একবার, সস্তা নিবে বারবার। এখন সস্তা খুঁজলে তো অতঃপর এটা স্পষ্ট যে এমনই হয়ে থাকে। হ্যাঁ, এমন যদি ধোকা দিয়ে বিক্রয় করে যে সুপার কোয়ালিটি, ফাইন কোয়ালিটি, আর এই কোয়ালিটি ওই কোয়ালিটি, যদি সে ভালো বলে খারাপ বিক্রি করে তবে ধোকা। আর এভাবে বিক্রয় করা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যেমনই থাকুক তা বলে দেওয়া উচিত, বা উভয়ের ক্রেতার জানা থাকা যে এর কোয়ালিটি এমন রয়েছে। কোনো জিনিস প্রসিদ্ধ হয়ে থাকে, জানা থাকে যে রাফ কোয়ালিটি রয়েছে, নিম্ন কোয়ালিটির, তখন কোনো নিষেধাজ্ঞা নেই। শাহিদ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, নামাজের আগে যদি শার্ট ইন অবস্থায় থাকে, নামাজ শুরু করার আগে কি বের করা জরুরি? আসলে শার্ট ইন করাটা, এর পিছনে তো গোটা দুনিয়া লেগে আছে, বলার মতো নয় এটা। অর্থাৎ যদি মানুষ এই বিষয়ে লক্ষ্য করে তো দেখা যাবে যে অপরকে কুদৃষ্টি দাওয়াত দেয়া হচ্ছে। এর মাধ্যমে অপর লোক, অর্থাৎ যারা দেখে তাকে, তাদের গুনাহ হতে পারে। তো এর সম্পর্ক নামাজের সাথে নয়, বরং অন্য একটি বিষয়। অর্থাৎ এই ধরনের পোশাক যে রয়েছে তা অন্যকে কুদৃষ্টি লিপ্ত করতে পারে। এখন কি করব? এখন তো পুরো ইউনিফর্মও এই ধরনের হয়ে থাকে, তারা না পড়লে তো চলবে না। বা চাকরি আছে, ফ্যাক্টরি আছে, ওটা আছে, বা যাই রয়েছে, ইউনিফর্ম রয়েছে। অবশ্য এমনটা যদি কেউ শার্ট ইন করে থাকে আর তা এমন টাইট নয় যার দ্বারা দেহের, শরীরের যে পুরো আকৃতি ও নকশা বোঝা যায়, আর তার দিকে দেখা তো নাজাইজ রয়েছে, ইচ্ছাকৃত দেখলে তবে। কিন্তু আরও একটি মুসিবত রয়েছে, যে কাপড় হয়ে থাকে পাতলা জামায় তো চলে যায়, পাজামা এত পাতলা হয় যে পরিপূর্ণ উরু দৃশ্যমান হয়। একটু যদি কাপড় সরে যায়, উরু দেখতে পাবেন আপনি, চামড়া, স্কিন যে রয়েছে সেটা দৃশ্যমান হয়ে থাকে। এ বিষয়ে বাহারের শরিয়াতে এসেছে, খণ্ড 1, ভলিউম 1, পেজ নাম্বার 481। যে অঙ্গ, অর্থাৎ শরীরের যে অংশ ঢাকা ফরজ রয়েছে, গোপন রাখা ফরজ রয়েছে, এর মধ্যে কোনো অজব, অর্থাৎ কোনো অংশ 1/4 অর্থাৎ 1/4 থেকে কম খুলে যায়, নামাজ হয়ে যাবে। আর যদি 1/4 অর্থাৎ 1/4 অঙ্গ খুলে গেল, তৎক্ষণাৎ ঢেকে নিল, তখনও হয়ে যাবে। এটা নামাজের মধ্যকার মাসআলা। নামাজ পড়া অবস্থায় খুলে গেলে নামাজ, আর তৎক্ষণাৎ লুকিয়ে নিল, তখনও হয়ে যাবে। আর যদি এত পরিমাণ, 1 রুকুন পরিমাণ, অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ, অর্থাৎ এমনটা এখানে হবে যে এত এত সময় খোলা ছিল যে এতে 3 বার সুবহানাল্লাহ বলা যায়, বা ইরাদাতান অর্থাৎ জেনে বুঝে খুলল, যদিও বা তৎক্ষণাৎ লুকিয়ে নিল, নামাজ ভেঙে গেল। যদি নামাজ শুরু করার সময় অঙ্গের 1/4 খোলা ছিল, অর্থাৎ এই অবস্থায় আল্লাহু আকবার বলে নিল, তো নামাজ মুনআকিদ অর্থাৎ শুরুই হয়নি। আচ্ছা, পুরুষের জন্য গোপন রাখার যে অঙ্গ রয়েছে তা হলো 9টি। বাহারের শরিয়াত থেকে এর বিস্তারিত দেখে নিন। প্রথম অংশে বাহারের শরিয়াতের ভলিউম 1 প্রথম খণ্ড, এতে নামাজের ব্যাপারে 3য় অংশে রয়েছে। এতে নামাজের শর্তসমূহ রয়েছে। নামাজের শর্তসমূহের মধ্যে একটি শর্ত হলো সতর ঢাকা। তো এর বিস্তারিত সকলের জানা থাকা, এটি ফরজে উলুমের অন্তর্ভুক্ত। নামাজের আহকাম থেকেও এ বিষয়ে জেনে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন, তবে বাহারের শরিয়াতে বিস্তারিত বেশি রয়েছে। এইভাবে মাসালার বিষয়টি আপনি আল্লাহ তাআলার দয়া রয়েছে স্মরণ করিয়েছেন। তো আমরা যে সকল পাজামা পরি, এর কাপড় যে রয়েছে, আপনি কাপড় কেনার সময় 112 বার চেক করে নিন, এটা আমার পরামর্শ। এখানে যতজন বসে আছেন, বললে হয়তো লজ্জা পাবে, যদি তারা নিজে মনোযোগ দিবে স্বীয় পাজামার প্রতি, তো তখন তারা বুঝতে পারবে যে আমি কেমন পাজামা পরেছি। তো কেউ কাউকে বলার মতোও নেই, সমস্যা এটা। অর্থাৎ অনুভব শক্তিও নেই, অতবার দেখে নিলে বলারও সাহস নেই। যাকে বলা হবে সে মানবেও না, এটাও হয়ে থাকে। সে দলিল দিবে, না না তোমাকে কে বলেছে, কোথায় দেখা যাচ্ছে, দেখো কোথায় দেখা যাচ্ছে। তো দেখা উচিত নয়।
তো এজন্য পাজামা যদি পাতলা হয় তো এই পাতলা পাজামা এর নিচে অন্য কোনো আবৃতকারী কোনো কিছু পরিধান করে নিন আর তার উপর পাজামা পরুন। জামা পরাতে সমস্যা নেই, জামাতে এই বাহু, কাঁধ ইত্যাদি যদি দেখা যায়, এর চামড়াও যদি দেখা যায়, তো এতে কোনো বেপর্দার কিছু নেই। এখানে পাতলা পাজামায় বেপর্দা হয়ে থাকে। এ বিষয়ে একটি প্রশ্ন এসেছিল, যাদের শার্ট ছোট হয়ে থাকে তো তারা কি নামাজের সময় হাত দ্বারা নিজের শার্ট বারবার সেট করতে পারবে? ঠিক তো হয়ই না, এমন টাইট যে অনেক কঠিন রয়েছে। এরপর একবার ঠিক করলে আবার উঠে যাবে। তো নামাজে বারবার অর্থাৎ সামনে বা পিছন থেকে কাপড় উঠানো, এটা মাকরুহে তাহরিমি লেখা রয়েছে, এটা নাজাইজ। সামনে বা পিছন থেকে কাপড় উঠানো নামাজের মধ্যে। আচ্ছা বাবা, আরেকটি প্রশ্ন এটাও আছে যে বাইরের দেশে যেমন মলস ইত্যাদি হয়ে থাকে, এখন আজকাল তো লোকেরা শর্টস ইত্যাদি ছোট কাপড় পরে আসে, তো ওখানে কোনো কাপড় রাখা হয়ে থাকে, মসজিদ কমিটি নিজেরাই কাপড়গুলো রাখে মলসে যে মসজিদগুলো আছে তাতে, তো ওটা পরে অনেকে নামাজ পড়ে নেয়। মল কি হয়ে থাকে? শপিং মলস, শপিং সেন্টার যা হয়ে থাকে, যেখানে লোকেরা গিয়ে বাজার করে থাকে। না, আমার বাস্তবেই জানা ছিল না, এজন্য জিজ্ঞাসা করেছি। এই কাপড় তো মসজিদে রাখা থাকে, তাই না? জি জি, বড় বড় শপিং সেন্টার যে হয়ে থাকে না বাবা, তো ওখানের ভেতরেও মসজিদ হয়ে থাকে। ওহো, আচ্ছা 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 আচ্ছা, ওটা তো মুসল্লা হয়ে থাকে, বাজারের মসজিদ যা সাধারণত মুসল্লা হয়ে থাকে। জি জি জি, কাপড়ও রাখা হয়ে এই ধরনের রাখা থাকে, তো কি এটা পরে নামাজ হয়ে যাবে? নামাজ তো হয়ে যাবে, তবে স্পষ্ট যে এটা এমন এক পদ্ধতি যে কোনো সম্মানিত লোকের সামনে যাবে না, কখনো বাহিরেও এভাবে জনগণের সামনে যাবে না। হ্যাঁ, লোকদের থেকে লজ্জা পাচ্ছে, আল্লাহ থেকে লজ্জা পাচ্ছে না, কি পরিধান করে দাঁড়িয়ে পড়েছে। তবে অবশ্য এমনটা যদি সতর ঢেকে যায় তো নামাজ হয়ে যাবে, আর এমন করাটা মাকরুহে তানজি, অপছন্দনীয় রয়েছে এমন পোশাক পরিধান করা। আমার প্রশ্ন হচ্ছে যে কিছু লোক হয়ে থাকে যারা কোরআনে পাক পড়াতে পারে না, আর এরপরেও কোরআনে পাক পড়িয়ে থাকে, আর এর টাকা কি তার জন্য জায়েজ হবে নাকি না জায়েজ? যা পড়াতে হয় তা তো সে পড়াতেই পারে না, তো সে গুনাহগার হবে, টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে না। আমার আমির আলে সুন্নাতের বারগাহে একটি প্রশ্ন হচ্ছে, এই যে হাদিসে পাক রয়েছে যে ঘরে ছবি হয়ে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, তো এখন ওই ঘরে তেলাওয়াত হচ্ছে, জিকির ও আসকার হচ্ছে, নফল পড়া হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, আর ছবিও লাগানো রয়েছে, তো যে জিকির ও আসকার কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, তো রহমতের ফেরেশতা কিভাবে আসে না? এটা আজ পর্যন্ত বুঝে আসেনি, তো এই ব্যাপারে উত্তর ইরশাদ করে দিন। হাদিসে পাকে রয়েছে যে যে ঘরে ছবি বা কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো এই ছবি যদি আবৃত থাকে তবে তা রহমতের ফেরেশতা আসাতে বাধা হয় না। এখানে এমনটা যে সম্মানের স্থানে রাখা হয়, যেমন ফ্রেম করে ঝুরিয়ে রাখা হয়, তো এটা হলো সম্মানের স্থান। তো এই অবস্থায় ফেরেশতা রহমতের আসে না। এখন যা কিছু সে পড়ছে করছে, সে নিজ স্থানে সওয়াবের কাজ তো করছে, তবে এখন ফেরেশতাদের জন্য তো এটা বাধা যা হাদিসে পাকে আছে। আমি নিজ পক্ষ থেকে কি বলবো, এতে বাধা তো রয়েছেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ওয়াসাইলে বকশিসের অর্থ কি? ওসিলার বহু বচন ওয়াসাইল, অর্থাৎ ক্ষমার ওয়াসিলা, মাগফিরাতের ওয়াসিলা, ক্ষমা লাভের মাধ্যম, ক্ষমা পাওয়ার মাধ্যম। আপনি গালমন্দের ব্যাপারে অনেক মাদানী ফল প্রদান করেছেন, তো এর কিছু শাস্তির ব্যাপারেও বলে দিলে মেহেরবানি হবে। ইমামে আহলে সুন্নাত আশ-শাহ মৌলানা ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান বলেন, কোনো মুসলমান অজ্ঞকেও শরঈ অনুমতি ব্যতীত গালি দেয়া অকাট্য হারাম রয়েছে। হজরতে সৈয়দুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া গুনাহ রয়েছে। হজরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরওয়ারে কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া
নিজেকে ধ্বংসে নিপতিত করার নামান্তর, অর্থাৎ নিজেকে ধ্বংসে পতিত করার মতোই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একটি প্রশ্ন আমিরে আহলে সুন্নতের নিকট আরজ হলো যে আপনাকে দেখা যায় যে আপনি অপরকে ইলমে দ্বীন শেখানোর জন্য অনেক প্রচেষ্টার বহিঃপ্রকাশ করে থাকেন, তো এর কি কারণ রয়েছে? আল্লাহ ইখলাস নসিব করুন। ইলমে দ্বীনের প্রতি আমার মুহাব্বত রয়েছে, উলামায়ে দ্বীনের প্রতিও আমার ভালোবাসা রয়েছে। ইলমে দ্বীন দ্বারা মানুষ হয়ে থাকে, অন্যথায় ইলমে দ্বীন থেকে পূর্ণ অজ্ঞ হলে একেবারে সে পশুর ন্যায় আচরণ করে। পূর্ণ অজ্ঞ হলে তো ইলমে দ্বীনের তো বহু ফজিলত রয়েছে। আর কতিপয় আরজ করছি, ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তাআলা আলাই স্বীয় কিতাব জামে বায়ানুল ইলম এর মধ্যে উদ্ধৃত করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খুযু আন্নি, অর্থাৎ আমার থেকে ইলম হাসিল করো, আমার থেকে ইলম হাসিল করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে নাহার, অর্থাৎ 10, 11, 12 জিলহজ ইয়াউমে নাহার, আইয়ামে নাহার বলা হয়। তো ইয়াউমে নাহারে স্বীয় বাহনে জামরার রমি করেন আর ইরশাদ করলেন, আমার থেকে হজের আহকাম শিখে নাও, কেননা আমার জানা নেই, হয়তো আমি এ বছরের পর হজ নাও করতে পারি। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলেন, কেউ আছে যে আমার থেকে ইলম সম্পর্কে প্রশ্ন করবে, যেন নিজেও উপকৃত হতে পারে আর অপরকেও উপকৃত করতে পারে। মহান তাবিঈ বুজুর্গ হযরত সৈয়দুনা সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেন যে আমার এই ব্যাপারে অনেক চিন্তা রয়েছে যে আমার কাছে যে ইলম আছে লোকেরা তা হাসিল করে নিক। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে লিখিত আছে যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লোকদেরকে ইলম শিখাতে অগ্রগামী হতেন আর বলতেন, আমার কাছে প্রশ্ন করো। তাবিঈ বুজুর্গ হযরত উরওয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেন, হে লোক সকল, আমার কাছে আসো আর আমার থেকে ইলম হাসিল করো। তাবেঈ বুজুর্গ হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি বলতেন, তোমাদের কি হয়ে গেছে, আমার কাছে প্রশ্ন করো না? তোমরা কি গরিব ও বিরল হয়ে গেছো? হযরত সৈয়দুনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি এই ইলম অন্বেষণকারী আমার কাছে এসে ইলম হাসিল না করে তো খোদার কসম আমি নিজে তাদের ঘরে গিয়ে তাদেরকে ইলম শিখাবো। কেউ আরজ করলো, হুজুর, ইলম হাসিল করায় তাদের কোনো ভালো নিয়ত তো হয়ই না। বললেন, তাদের ইলমে দ্বীন হাসিল করাই হলো ভালো নিয়ত। ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি আমার সাধ্যে থাকতো তো আমি ঘুলিয়ে ইলম পান করিয়ে দিতাম। তো মোট কথা হচ্ছে, আমাদের সকলকে ইলমে দ্বীনের আগ্রহ থাকা উচিত। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বা ইজতেমা সমূহ, মাদানী মুজাকারা আর দর্স দেয়া ফয়জানে সুন্নাত থেকে বা কিতাব ফয়জানে নামাজ ইত্যাদি থেকে যে দর্স দেয়া হয় দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে, এ সবগুলোই হচ্ছে ইলমি দ্বীনের বৈঠক। এর দ্বারা ইলম হাসিল হয়। তো আল্লাহ এমন করুন আমাদের ইলমের আগ্রহ সৃষ্টি হোক। আল্লাহ তৌফিক দিলে জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান, এর মাধ্যমে ইলম হাসিল করুন, আরও অনেক অনেক ইলম হাসিল হবে। আল্লাহ চাইলে তো আপনি আলিম হয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদনী মুযাকারাত শরীয়তের খাজানা, চরিত্র আদর্শ আর ইলমের খাজানা। মদনী মুযাকারা, মদনী মুযাকারা, মদনী মুযাকারা, মদনী মুযাকারা।